ওই নেতাকে কেবল আপনি মানতে পারেন যে নেতা আল্লাহ এবং রসুলকে মানে। ওই নেতার নেতৃত্ব মানতে পারেন যে নেতা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে। যে নেতা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে না, মুসলমানের জন্য ওই নেতার আনুগত্য জায়েজ নেই, হারাম। ব্যারামপুরবাসী আবারও বলছি, যে নেতা আল্লাহ এবং রসুলকে মানে, যে নেতা আল্লাহ এবং রসুলের আনুগত্য করে, ওই নেতার আনুগত্য করা আপনার জন্য ফরজ। যে নেতা আল্লাহ এবং রসুলকে মানে না, আল্লাহ এবং রসুলের আনুগত্য করে না, ওই নেতার আনুগত্য করা আপনার জন্য হারাম। সিদ্ধান্ত নেবার পালা আপনার। কোন নেতারে আপনি মানবেন, কোন নেতার কর্মী হবেন, এই সিদ্ধান্ত নেবার দায়িত্ব আপনার, বলার দায়িত্ব আমার। আমি বলে গেলাম। আজ এই দেশে অনেক নেতারে দেখতে পাই, কোরআন হাদিসের কিচ্ছু জানে না, কিচ্ছু বোঝে না। কোরআন হাদিস থেকে কেউ কোনো কথা বললে ওই আগে কাউন্টার দেওয়া শুরু করে, অথচ আর পেটে বোম মারলে সূরা ফাতিহা শুদ্ধ করে বলতে পারবে না। এরকম নেতাও এই দেশে আছে না নাই? ওয়াজের মৌসুম আসলে আমরা দেখতে পাই এমন এমন হাইব্রিড নেতা মাহফিলের সভাপতি, প্রধান অতিথি হয়ে যায়। যে নেতারে জিজ্ঞেস করলে আদৌ বলতে পারবে কিনা জানি না যে হুজুর ফরজ কয়টা, গোসলের ফরজ কয়টা, ফরজ গোসল কেমনে দিতে হয়, ফজরের নামাজ কয় রাকাত। এদেশে এমন নেতা আছে 100% ফেল করে বসে থাকে। যে নেতা ফজরের নামাজ পড়ে না, ওর কি জানার কথা ফজরের নামাজ কয় রাকাত? বলেন। আমাদের কঠিন মুসিবতের দিন যে দিন কায়েম হবে, মানুষগুলো সবচেয়ে বেশি দুঃখ করবে এই নেতার ব্যাপারে। ওরা ডাক দেয়া বলবে, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। বলেন আল্লাহু আকবার। সূরা আহজাব 66, 67, 68 এই তিনটা আয়াতের ভেতরে পাবেন। আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে মানুষগুলি সবচেয়ে বেশি দুঃখ করবে নেতার ব্যাপারে। ডাক দেয়া বলবে, রব্বুল আলামিন, আল্লাহ এই নেতা আর এই মুরব্বির আমরা আনুগত্য করেছিলাম, ফাদাল্লুনা সাবিলা, এরা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। এবার ভণ্ড নেতাদের শাস্তির দাবি করবে কর্মীরা। ডাক দেয়া বলবে, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়া লানহুম লানান কাবীরা। ভণ্ড নেতার অনুসারীরা ডাক দেয়া বলবে, রব্বুল আলামিন, আজ যত শাস্তি আমাদের দিবা, আমাদের যে ডাবল শাস্তি ওই ভণ্ড নেতারে দাও। ওই নেতার কারণে আমরা হাজার হাজার ভালো ভালো নেতার বিরুদ্ধে অবস্থান নিয়েছি, তাদের আমরা নির্বাচনী প্রচারে বাধা দিয়েছি, তারা ইসলাম প্রতিষ্ঠিত করবে ওই কাজে আমরা বাধা সৃষ্টি করেছি। আল্লাহ আজকে যত শাস্তি দিব, আমাদের সে ওই ভণ্ড নেতারে ডাবল দাও। নামাজ পড়া যেরকম ফরজ, রমজান মাসে রোজা রাখা যেরকম ফরজ, সম্পদ থাকলে হজ করা, যাকাত দেয়া যেরকম ফরজ, ভালো একটা নেতা সমাজ রাষ্ট্রের জন্য সিলেক্টেড করা, নির্বাচন করাও কি? বলেন বলেন বলেন। অথচ এই বাংলাদেশে আমরা দেখতে পাই অনেক মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, পাশাপাশি তাহাজ্জুদের সাগাওয়ামিন করে, সারাদিন মাথায় টুপি পরিয়ে রাখে, পোশাক আশাক দেখলে মানে জান্নাত থেকে পালিয়ে এসেছে। এমন এমন মানুষের সাপোর্ট করে, এমন এমন নেতার কর্মী হয়ে কাজ করে যে নেতা ইসলাম বিশ্বাস করে না, যে নেতা দিন বিশ্বাস করে না, যে নেতা শরিয়া বিশ্বাস করে না, ইসলাম ক্ষমতায় যাবে যে নেতা মানতেই পারে না। এরকম মানুষ এই দেশে আছে না নেই? আপনি কিসের নামাজ পড়েন, কিসের রোজা রাখেন, কিসের হজ করেন, কিসের যাকাত দেন, আপনি কিসের দাড়ি রাখেন, আপনি কিসের কি করেন, আপনার তো নেতাই ঠিক নেই। বোঝার জন্য একটা দৃষ্টান্ত দিচ্ছি। রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে উবাই
রসুলকে দেখে দেখে 100-তে 100 মেনেছে, কিন্তু অপর দিকে রসুলকে নেতা হিসাবে মানেনি। ওর নেতা ছিল আবু জাহেল, আবু লাহাব। শুনতেছেন? রসুলের পিছনে নামাজ আদায় করেছে, রমজান মাসে রোজা রেখেছে, হজ উমরা করেছে, মাথায় টুপি, মুখে দাড়ি, পোশাক আশাকের কোনো ঘাটতি ছিল না। রসুলকে ধর্মীয়গত দিক থেকে যেভাবে মানার দরকার মেনেছে, কিন্তু রসুলকে সমাজ এবং রাষ্ট্রের নেতা হিসাবে মানেনি। ও নেতা হিসাবে সমাজে, রাষ্ট্রে মেনেছে আবু জাহেল, আবু লাহাবকে। ইতিহাস কে না জানে? মরার সময় তো ঈমান পেয়েছে, বলেন না কেন? রসুল নিজে জানাজা নিয়ে দাঁড়িয়েছে, ওর জানাজা তো আল্লাহ নিয়েছে। কত কিয়ামতে জান্নাতুল ফেরদাউসে যাবে। এই কথাগুলি বলতে গেলে অনেক মানুষ আমাদের উপর রাগ করে, হুজুর আবার ওই দলের দালালি শুরু করেছে। একই কোন দালালি? কোরআন হাদিসের চশমা পরে আমি দেখতে পাচ্ছি আল্লাহ জাহান্নামে দেবে কি করে। আপনি তো গিয়েই বসে আছেন। আমি আপনার একজন দ্বীনী মুসলিম ভাই, আমি আপনাকে ওই জাহান্নাম থেকে বের করতে চাই, ফিরিয়ে আনতে চাই। বলার দায়িত্ব আমার। আমি বললাম, সিদ্ধান্ত নিয়ে মেনে আমল করবার দায়িত্ব আপনার। কি করবেন সিদ্ধান্ত নেন। অন্তত কিয়ামতে কথা বলতে পারবেন না, আল্লাহ এ ওয়াজ তো কেউ কোনোদিন আমাদের শোনায়নি, এ কথা তো কেউ বলেনি। নামাজ রোজার মতো ভালো নেতা নির্বাচন করা ফরজ। আল্লাহ এই কথা তো কোনোদিন শুনিনি। যদি শুনতাম, ভণ্ড কোন নেতার আমরা কর্মী হতাম না। আমরা কি বেরামপুরবাসী ভণ্ড নেতার কর্মী হতে চাই? আল্লাহ যেন ভালো মানুষের নেতৃত্ব আমাদের গ্রহণের তৌফিক দান করে। ভালো মানুষকে যেন আমরা সাপোর্ট করতে পারি, ভালো মানুষের যেন আমরা কর্মী হয়ে ভালো ভালো কাজের আঞ্জাম আমরা দিতে পারি। আল্লাহ আমাকে সহ সকলকে যেন তৌফিক দান করে।